জমে উঠেছে 2026-এর বিশ্বকাপ ফুটবলের আসর। ফিফা আয়োজিত এবারের আসরের আয়োজক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক 48টি দেশ অংশ নিচ্ছে এবারের আসরে। সঙ্গত কারণেই ফুটবল জোরে ভুগছেন ফুটবলপ্রেমী বিশ্ববাসী। পিছিয়ে নেই নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরাও। নানা আলোচনা আর জল্পনা কল্পনা এবারের আসরে ঘিরে। বিশ্বকাপ ফুটবল ঘিরে প্রবাসীদের প্রতিক্রিয়া নিয়েই কমিউনিটি টিভির বিশেষ প্রতিবেদন। এবারে বিশ্বকাপে বেশ জমজমাট বিশ্বকাপ, সবচেয়ে বেশি দলের অংশগ্রহণ। ছোটবেলা থেকে বিশ্বকাপ দেখে আসি। আমি ব্রাজিল সমর্থক হলেও আমার মনে হচ্ছে এবারের বিশ্বকাপটা ইউরোপে চলে যাবে। তো যদি ইউরোপে না যায় তাহলে ব্রাজিল নেবে এবার কাপ। কারণ কি, প্রথম যখন গতবার মেসি আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হারলো, তারা কিন্তু কাপ নিচ্ছে। এবারও প্রথমে ব্রাজিল খারাপ করছে। যদি ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে যাইতে পারে তাহলে ব্রাজিলের সম্ভাবনা আছে, আর না হয় তাহলে কাপ ইউরোপ চলে যাবে। বিশ্বকাপ ফুটবল 2026 আমি সবগুলি খেলায় দেখতেছি। তার মধ্যে আমার মনে হয় এবার জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, এই 3 দলের মধ্যে হয়তো কেউ চ্যাম্পিয়ন হবে আমার মনে হয়। তো আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের সাপোর্টার। মেসির খেলা অনেক ভালো লাগে, আর ফ্রান্সের এমবাপ্পে। সবগুলা খেলা দেখতে পারিনি, তবে অনেকগুলো খেলাই দেখছি। আমার দল ছিল, আসলে আমাদের কোনো দল নাই। আমি যেহেতু আমেরিকায় থাকি, আমেরিকায় আমার দল, কিন্তু আমি মনে প্রাণে আশা করি স্পেন এবার চ্যাম্পিয়ন হোক, এবং আমি স্পেনকে অন্তরের অন্তঃস্থল থেকে সাপোর্ট করি। আপনারা সবাই স্পেনকেই সাপোর্ট করবেন। আমরা সবাই এক্সাইটেড বিকজ এখন ওয়ার্ল্ড কাপ রানিং। পার্সোনালি আই সাপোর্ট আর্জেন্টিনা. Reason for that, when I start watching when I start watching football, that time Maradona was craze. So আমি জানি না পলিটিক্যাল সিচুয়েশন, আমার ব্রেনে স্টিক হয়ে আছে ম্যারাডোনা। সো আমার দল হলো আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনার প্রথম খেলা এনজয় করেছি, ওখানে মেসি 3টা গোল করেছে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড কাপ আরেকটা ম্যাচ আমি দেখেছি, সেটা হলো মেক্সিকো ভার্সেস আরেকটা টিম। কিন্তু আমার কাছে ওদের খেলার মান একটু কেমন জানি মনে হয়েছে, ওয়ার্ল্ড কাপ স্ট্যান্ডার্ড হয় নাই। বাট আমি মনে করি এবার ওয়ার্ল্ড কাপ মোস্ট প্রবাবলি জার্মানি জিতবে। সালাউদ্দিন আহমেদ, কমিউনিটি টিভি, নিউ ইয়র্ক।